আরো বেশি শক্তিশালী, বিএনপি আরো বেশি শক্তিশালী, অনেক বেশি ঐক্যবদ্ধ। কারণ 7 তারিখে বাংলাদেশের মানুষ বাড়িতে বসে তাদের রায় দিয়ে দিয়েছে। এই 95%, তার সাথে আরো যারা নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে নিয়ে আজকে আগামী দিনে যে আন্দোলনে আমরা যাচ্ছি, সেই আন্দোলন কিন্তু 7 তারিখের আগের চেয়ে আরো বেশি শক্তিশালী আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশের মানুষ আরো বেশি সম্পৃক্ত হয়েছে। সেই আন্দোলনে সুশীল সমাজ সম্পৃক্ত হয়েছে। যারা কথা বলতো না, এখন কথা বলা আরম্ভ করছে। দেখতে পাচ্ছেন না, তারা কথা বলতে আরম্ভ করছে। গণমাধ্যমের কর্মীরা যারা শুধু আওয়ামী লীগের বেতনভোগী লাভবান, তারা ছাড়া সবাই বলছে এরা যদি থাকে আগামী দিনে সংবাদ কর্মীরা কোনো কাজ করতে হবে না। সুতরাং জাতি আজকে অনেক বেশি ঐক্যবদ্ধ। সরকারিকে করে আপনাদেরকে বলছি, বিএনপি অনেক বেশি ঐক্যবদ্ধ। না ঘুমিয়ে, চাকরি হারিয়ে, বাকরি হারিয়ে, ব্যবসা হারিয়ে, মাঠে ঘাটে ঘুমিয়ে বিএনপির কোন নেতা এতটুকু প্রভাবিত করতে পারে না। বিএনপি সুতরাং কাজ হয়েছে। একটা হচ্ছে 97-98% মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, প্রত্যাখ্যান করেছে। আরেকটা লাভ হয়েছে, বিএনপিকে এত চেষ্টা করেও আমাদের নেতা কর্মীদের এত কষ্ট দিয়ে খুব খুন, হত্যা, মিথ্যা মামলা করে আমাদের সব অধিকার কেড়ে নিয়ে নিপীড়ন, নির্যাতন করে বিএনপি নেতাদের চলাতে পারে না। আজকে বিএনপি নেতা কর্মীরা চলে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এরপর আর কিছু করার নাই। সুতরাং আগামী দিনে যে আন্দোলন আসছে, এটা ওয়ার্ড লেভেল থেকে আওয়াজ তুলতে হবে। থানার দিকে চাই থাকেন না, ওই মহানগরের দিকে চাই থাকেন না, ওয়ার্ড লেভেলে ঢেউ তুলতে হবে, ওয়ার্ড লেভেলে সুনামি তুলতে হবে। এই যে আপনাদের এখানে যারা আছেন, যারা নাই, সবাই মিলে এই ওয়ার্ডে এখানে আন্দোলন করবে, রাস্তাঘাট গলিতে গলিতে আন্দোলন করবে। আপনার সব লোকের মানুষ, আপনাদের সামনে দাঁড়ানোর কোন পুলিশের সাথে নাই, কোন গুন্ডাপান্ডারও নেই। যদি আপনারা একতাবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, প্রত্যেকটি ওয়ার্ড লেভেলে বাংলাদেশে যদি আন্দোলন ওয়ার্ড লেভেলে হয়, খালি শেখ হাসিনার পতনের পর্যায়ে আগামী দিনে মানসিকভাবে ওয়ার্ড লেভেলকে শক্তিশালী করেন। ওয়ার্ড থেকে আওয়াজ তুলতে হবে, ওয়ার্ড থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। যে আন্দোলন সবকিছু মিলিয়ে এই সরকারের পতন করাতে সক্ষম হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় নেতা, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ছাত্রদল উত্তরা পশ্চিম থানার সাধারণ সম্পাদক মেয়াদী হাসান রুবেল। বিভিন্ন থানা থেকে অনেক ওয়ার্ড এবং পর্যায়ে নেতৃবৃন্দ নেতারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নেতা আমিনুল ভাই সবাইকে চিনে, পশ্চিম থানার অন্যতম যুগ্ম আনোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। অনেকের নাম আসলে সময় নাই হাতে, ইফতারের সময় হয়ে গিয়েছে। আজকে এই অনুষ্ঠানে ইফতার মাহফিলের সভাপতি উত্তরা পশ্চিম থানার 51 নম্বর ওয়ার্ডের সভাপতি আলফাসউদ্দিন সাহেব মোনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আজকের সভা সমাপ্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগি মাফ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের রোজাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনাদের কাছে সকলের কাছে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন। আয় আল্লাহ তারেক রহমান
দেশের বাইরে আছেন, ওনার সুস্থতা কামনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনি সুস্থতা দান করেন। আল্লাহ আমির কাছে মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন, অসুস্থ আছেন, আল্লাহ আপনি ন্যাক হায়াত দান করেন, আল্লাহ আমাদের জাতির